মেক্সিকোর উঁচু পাহাড়ি আবহাওয়া, তীব্র গরম আর প্রথমবারের মতো রঙিন টেলিভিশনের সম্প্রচার। অনেক গল্পই ছিল 1970-এর বিশ্বকাপে, তবে এই বিশ্বকাপকে অমর করে রেখেছে একটি দল, ব্রাজিল। 1966 বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর অনেকেই ভেবেছিল ব্রাজিলের সোনালি যুগ শেষ, কিন্তু 4 বছর পর তারা ফিরল আরও ভয়ঙ্কর হয়ে। দলে ছিলেন ফুটবল ইতিহাসের কিছু সেরা নাম, পেলে, জার্জিনহো, রিভেলিনো, তোস্তাও, কার্লোস আলবার্তোরা। এরা সবাই ছিলেন ম্যাচ জেতানোর তারকা। কোচ মারিও জাগালোর অধীনে ব্রাজিল খেলেছিল এমন এক আক্রমণাত্মক ফুটবল যা আজও দ্য বিউটিফুল গেম অথবা ফুটবল আর্টের সবচেয়ে নিখুঁত উদাহরণ হিসেবে ধরা হয়। দেশ জুড়ে 45,000-এরও বেশি দোকান ও অনলাইন শপে যে কোনো কেনাকাটায় চলছে 10,000 টাকার বেশি অফার। পেমেন্ট মানেই বিকাশ। গ্রুপ পর্বে তারা তৎকালীন চেকোস্লোভাকিয়াকে 4-1, ইংল্যান্ডকে 1-0 এবং রোমানিয়াকে 3-2 ব্যবধানে হারায়। এরপর কোয়ার্টার ফাইনালে পেরুকে 4-2 এবং সেমিফাইনালে উরুগুয়েকে হারায় 3-1 গোলে। ফাইনালের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইতালি, কিন্তু মাঠে যেন ছিল একটাই দল। দুর্দান্ত হেডে প্রথম গোল করেন পেলে। ইতালি সমতা ফেরালেও এরপর জার্জিনহো, গার্সন এবং কার্লোস আলবার্তো গোল করে ব্রাজিলকে 4-1 ব্যবধানের ঐতিহাসিক জয় এনে দেন। বিশেষ করে শেষ গোলটি আজও অনেকের মতে বিশ্বকাপ ইতিহাসের সেরা দলীয় গোল, যাতে ছিল একের পর এক বিশ্বকাপ জিতে আলবার্তোর বজ্রগতির শট। এই জয়ের মাধ্যমে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে স্থায়ীভাবে জুলেরিমে ট্রফির মালিক হয়। আর পেলে হয়ে যান ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি 3টি বিশ্বকাপ জিতেছেন। আবার ব্রাজিল বিশ্বকাপ জেতার সাথে যোগ করে এক তকমাও। 1970-এর এই দল বনে গিয়েছিল ফুটবলের শিল্পী। মৌসুমী আলম, টে স্পোর্টস। "100 Moments of World Cup" presented by bKash. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.